কোনো রকম ডিম ছাড়া একদম সহজে বানিয়ে দেখাবো ভীষণ মজার কমলা লেবুর কেক। এই শীতে কিন্তু বাজারে অনেক বেশি কমলা লেবু পাওয়া যায়, তো এখন এই কেকটা একবার বানিয়ে দেখতে পারো। বানানো কিন্তু একদমই সোজা আর খেতে হয় অনেক বেশি মজার। যারা কখনো কেক বানাওনি তারাও চাইলে এই রেসিপিটা দেখে প্রথমবার ট্রাই করেতেই একদম পারফেক্ট একটা নিরামিষ কেক বানিয়ে নিতে পারবে। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, চাইলে কিন্তু যে কেউ এই কেকটা খেতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো কেকটা বানাবার জন্য প্রথমে যে বাটিতে কেকটা বানাবো আর যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়ি এবং সেই বাটি কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে কেকটা বানাবার জন্য এরকম ছোট একটা টিফিন বাটি নিয়েছি স্টিলের। তোমরা কিন্তু যে কোনো ছোট বাটি অথবা যে কোনো কেক মোল্ড নিয়ে নিতে পারো যদি হাতের কাছে কেক মোল্ড থাকে। তো এখন হচ্ছে বাটির মাপ করে একটা সাদা কাগজকে গোল করে কেটে নেব। তো এখানে নিয়েছি একটা কাগজটাকে এরকম ভাঁজ করে নিয়েছি যাতে ভালো করে কেটে নেওয়া যায়। তো এই কাগজটাকে বাটির মাপ করে কেটে নেওয়ার জন্য একটা টিপস দিই, সেটা হচ্ছে এই বাটিটাকে প্রথমে উল্টে নিতে হবে, তারপর হচ্ছে সেই কাগজের কোনাটাকে মাঝখানে রাখতে হবে বাটির মাঝখানে। তারপর হচ্ছে সেটাকে এইভাবে যতটা পর্যন্ত সাইডটা আসবে ঠিক ততটাই কিন্তু কেটে নিতে হবে। তাহলেই দেখবে খুব সহজে কিন্তু একদম গোল করে এই বাটির মাপ করে কিন্তু কাগজটা কেটে নিতে পারবে একদম সহজে। আর এইখানে কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে, কোনো রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু সেই লেখাগুলো কেকের মধ্যে লেগে যাবে। তো এখন হচ্ছে যে টিফিন বাটিটা নিয়েছি তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ভালো করে চারিপাশে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু সাদা তেল নিতে হবে, কোনো রকম কিন্তু সর্ষের তেল নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে গন্ধ করবে। তো তেলটা বাটির চারপাশে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই কেটে রাখা কাগজটা। তো কাগজটা বাটির মধ্যে ভালো করে বসিয়ে দিয়ে এখন হচ্ছে কাগজের উপরে আবারও তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজে কেকটা বাটি থেকে উঠে আসবে। তো তেল মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কেকের জন্য বাটি একদম রেডি। তো এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে। তো কেকটা বেক করার জন্য চুলে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো হাঁড়িটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা বালি। আমার হাতের কাছে বালি ছিল তাই আমি কিন্তু এখানে বালিটা দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি বালি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে লবণ দিয়ে দেবে। তবে হাঁড়িতে বালি অথবা নুন যে কোনো কিছু একটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হাঁড়িটা পুড়েও যাবে না আর হচ্ছে কেকটা খুব সহজে বেক করে নেওয়া যাবে। তো বালিটা দিয়ে দেওয়ার পর একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে নিয়েছি এরকম একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা এখন হচ্ছে বালির উপরে বসিয়ে দিতে হবে। এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমার ঢাকনা একটা ছিদ্র ছিল, তো এখন হচ্ছে একটা ছোট কাগজের টুকরো দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি যাতে কোনোভাবেই বাতাসটা চলাচল করতে না পারে। তো এখন হচ্ছে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে 10 মিনিটের জন্য ভালো করে গরম করে নিতে হবে, মানে প্রিহিট করে নিতে হবে হাঁড়িটাকে। তো যেহেতু এটা অরেঞ্জ কেক বানাবো তাই আমি কিন্তু এখানে একটা কমলা লেবু নিয়েছি, আর এই কমলাটাকে কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই কেকের জন্য কিন্তু এই কমলার খোসাটা লাগবে। তো এখন হচ্ছে একটা ছোট গ্রেটার নিয়েছি, তো এই গ্রেটারটা দিয়ে হচ্ছে কমলাটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আর এটাকে কিন্তু একদম হালকা হাতে গ্রেট করতে হবে, কারণ এর যে উপরে উপরে যে কমলা কালারের খোসাটা আছে সেটাকেই কিন্তু নিতে হবে। এর ভিতরে যে সাদা একটা অংশ আছে সেটা কিন্তু নেওয়া যাবে না, সেটা নিলে কিন্তু কেকটা খেতে তেতো লাগবে, তাই একদম হালকা হাতে গ্রেট করে কিন্তু উপরের অংশটা নিতে হবে। তো গ্রেট করে নেওয়ার পর সেই কমলা থেকে জুসটা বের করে নেব। তো এখন হচ্ছে কেকের ব্যাটারটা বানাবার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকে কিছুটা কম হবে সাদা তেল। আমি কিন্তু এখানে রিফাইন্ড তেলটা নিয়েছি, তোমরা কিন্তু রান্নার যে কোনো সাদা তেল নিয়ে নিতে পারো, তবে কিন্তু সর্ষের তেল নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কেকটা খেতে ভালো লাগবে না, কিরকম একটা লাগবে আর গন্ধ করবে। তো এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ দুধ। আমি কিন্তু এই দুধটা আগের থেকে জাল করে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি, হাফ কাপ করে দুইবারে দিয়ে দিচ্ছি। আর যে কমলা লেবুর খোসাটা গ্রেট করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু তেতো লাগবে খেতে কেকটা। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া যে চিনিটা সেই চিনিটা যতক্ষণ না ভালো করে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ ফেটাতে হবে। যে কোনো কেক বানালে কিন্তু চিনি অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে, চিনি যদি ভালো করে না গলে সেই ক্ষেত্রে কিন্তু কেক কখনোই ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তো একটানা 2 থেকে 2 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দেওয়া যে চিনিটা সেই চিনিটা ভালো করে গলে গিয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিতে হবে। তো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি, তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই কেকটা বানাবার জন্য যতটা এখানে দুধ নেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে ময়দা নিতে হবে। আমি যেহেতু এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম তাই এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ কাপ করে দুইবারে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা মানে খাওয়া সোডা। আর সব শেষে অল্প করে একটু নুন দিয়েছি 1 চিমটির মতো, তাহলে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে। আর ডিম ছাড়া কেক বানালে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটোই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কেকটা ভালো করে ফুলবে। তো সবকিছু শুকনো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালো করে এগুলোকে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থাকে, তাহলে কিন্তু ভালো করে মিশবে না, তার জন্যই কিন্তু এখানে সবকিছু ভালো করে চেলে নেওয়া। তো সবকিছু চেলে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এর মধ্যে সেই কমলা লেবুর জুসটা। আমি কিন্তু এখানে 4 চামচের 2 চামচ দিয়েছি, এটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, এই 2 চামচের মতো দিলেই হয়ে যাবে। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো কেকের ব্যাটার মেশানোর সময় কিন্তু একদিক থেকে এই কেকের ব্যাটারটা ঘোরাতে হবে, কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কেক ভালো করে ফুলবে না। তো ডিম ছাড়া কেক যখন বানাতে যাবে তখন কিন্তু কোনোভাবেই এদিক ওদিক করে কেকের ব্যাটার মেশানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে যায়। একদিক থেকেই কিন্তু এটাকে ঘোরাতে হবে। আর এই কেকের ব্যাটারটা কিন্তু একদম হালকা হাতে মেশাতে হবে, তাহলে দেখবে কেকটা খুব সহজে কিন্তু অনেক সুন্দর ফুলবে। তো সব কিছুকে আমি 5 থেকে 6 মিনিট একটু টাইম নিয়ে ভালো করে কেকের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কেকের ব্যাটার মেশানো একদম হয়ে গিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো যখন দেখবে কোনো কিছু দিয়ে উপর থেকে এই কেকের ব্যাটারটা নিচে ফেললে এই কেকের ব্যাটারটা অন্য ব্যাটারের সঙ্গে 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 মিলিয়ে যাচ্ছে না, মানে 1 থেকে 2 সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবে কেকের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। তার মানে কেক একদম পারফেক্ট হবে আর কেকের ভিতর অনেক জালি জালি হবে। তো এখন হচ্ছে সেই আগের থেকে যে কেকের বাটিটা রেডি করেছিলাম তার মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সবটুকু ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে একটা কাঠি দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে নাড়িয়ে নিতে হবে। এতে করে যদি এর মধ্যে কোনো রকম বাতাস থেকে থাকে সেই বাতাসটা কিন্তু বেরিয়ে যাবে। আর যদি কোনো রকম বাতাস থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর কেকের মধ্যে কিন্তু অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু একটা কাঠি দিয়ে নাড়িয়ে নিতে হবে অথবা বাটিটাকে ধরে কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন হচ্ছে সেই আগে থেকে যে হাঁড়িটা গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা ভালো করে তুলে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে তার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু বসাতে হবে, কারণ হাঁড়ির মধ্যে কিন্তু লেগে যেতে পারে হাতটা। তো তারপর হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, তারপর চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। তো চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে 40 থেকে 50 মিনিটের মতো। আর এ সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেক ফুলবে না। তো দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কেমন থাকবে, একদম লো থাকবে। তো 50 মিনিট পর এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা তুলে নেব। তো দেখো কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কেকের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসছে। তো এখন হচ্ছে কেকটা চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা। তো কেকটা চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে, এর মধ্যে কিন্তু কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি। তার মানে কেক একদম ভালো করেই বেক হয়েছে। আর কাঠির মধ্যে যদি কেকের কাঁচা অংশ লেগে যায় তাহলে বুঝবে কেক বেক হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট কেকটা বেক করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো কেকটা হয়ে যাওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিতে হবে চুলা থেকে নামিয়ে। তো কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে কেকটাকে বাটি থেকে ছাড়ানোর জন্য একটা ছুরি দিয়ে প্রথমে বাটির চারপাশে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে এই বাটি থেকে কেকটা উঠে আসবে। তারপর হচ্ছে একটা প্লেটের মধ্যে কেকের বাটিটা উল্টে নিতে হবে। তো দেখো খুব সহজেই কিন্তু এই বাটি থেকে কেকটা উঠে এসেছে। এরপর কেকটা বানাবার সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিতে হবে। তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, একদম সফট হয়েছে কেকটা। আর এই কেকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার। তো চলো এখন কেকটা কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। আর কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা নরম হয়েছে। তো দেখো কেকটা বাইরের থেকে দেখতে যেমন সুন্দর, কেকের ভিতরটাও কিন্তু তেমনই জালিদার হয়েছে। আর এই কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, বিশ্বাস করো অনেক নরম তুলতুলে হয়েছে। তো এই রেসিপিটা দেখে বাড়িতে একবার এই অরেঞ্জ কেকটা বানিয়ে দেখো, প্রথমবার ট্রাই করাতে কিন্তু একদম পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবে, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। বানানো একদমই সহজ আর খেতে হয় অনেক অনেক বেশি মজার। তো অবশ্যই বানিয়ে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা বাই।